মেরাজ মানে কি? মেরাজ শব্দের কয়েকটা অর্থ, এর মধ্যে একটা হইল ঊর্ধ্বগমন, আর একটা হইল সিঁড়ি। ঊর্ধ্বগমন মানে কি? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। এটি কিভাবে? এটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এক রাত্রের কিছু অংশে, পুরো অংশে না, সারা রাত্রে না, কিছু অংশে, এক রাতের কিছু অংশে আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ দেখাইলেন, লৌহ দেখাইলেন, কলম দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, কবরের আযাব দেখাইলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন, বাইতুল মামুর দেখাইলেন। আল্লাহর আরো অনেক যত অলৌকিক সৃষ্টি ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এইগুলো এক রাতের কিছু অংশে দেখাইয়া আবার দুনিয়ার জমিনে ফিরাইয়া দিছেন। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় মেরাজ বলা হয়। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। এই মেরাজ কত তারিখে হয়েছে, এই ব্যাপারে ইতিহাসবিদ যারা ইতিহাস লিখছে তাদের মধ্যে মতানৈক্য রয়েছে, কিন্তু প্রসিদ্ধ মত হইল রজব মাস এবং 27 তারিখ রাতে। এটা প্রসিদ্ধ মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন সন্ধ্যাবেলায় উম্মে হানির ঘরে শুয়েছিলাম। কার ঘরে? উম্মে হানির ঘরে। ওই সময় দুইজন ফেরেশতা আমাকে এসে শুয়াইয়ে আমার বুকটাকে কাটছে। বুকটাকে কেটে কি যেন একটা বের করছে, বের করার পর আবার এটাকে স্থাপন করছে। সুবহানাল্লাহ। এটাকে ইসলামের ইতিহাসে বলা হয় বক্ষ বিদারণ, উর্দুতে বলা হয়, ফার্সিতে সিনা চাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম 4 বার উনার বক্ষ বুকের মধ্যে কুদরতি অপারেশন হয়েছে। কয়বার? 4 বার।